নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির নোটিফিকেশান নিয়ে চলে এলাম বন্ধুরা। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। গ্রাম পঞ্চায়েতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস, ফর্ম জমা চালু। কীভাবে ফর্মটা ফিল আপ করবে বলে দেবো, কোথায় জমা করবে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী লাগবে, গ্রাম পঞ্চায়েতে কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে, কোন ব্লকে পোস্টিংটা হবে, সমস্ত কিছু বলবো। এখানে কোনো রকম তোমাদের লিখিত এক্সাম তোমাদের দিতে হচ্ছে না, শুধুমাত্র ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। ইন্টারভিউ কবে হবে, কোথায় হবে, কী বৃত্তান্ত, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন নতুন চাকরি খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। আচ্ছা বন্ধুরা, এই ফর্মটা ফিল আপ করতে হবে। গ্রাম পঞ্চায়েতে এই ফর্মটা ফিল আপ করে আবেদনকারী মহকুমা, স্বামী, পিতার নাম দিয়ে দিলে, গ্রাম, থানা, মোবাইল, পোস্ট, জেলা, পিন, এখানে কি আছে, বৈবাহিক স্থিতি, বিবাহিতা না বিবাহিত না, বিধবা দিয়ে দিবে, কত কিমি সাব সেন্টার হতে বসবাস ঠিকানা, দূরত্ব কত কিলোমিটার, আবেদনকারীকে ভোটার লিস্ট, বিবাহিত জীবিত স্বামীর, বিধবার পিতার এই নামগুলো তোমরা লিখে পেয়েছে। বিধানসভা ক্ষেত্রের নাম লিখতে বলছে, কমিং নাম্বার লিখতে বলছে, মাধ্যমিক কোন বোর্ডে পাস করেছো, কত বছর আগে, মোট নাম্বার কত, প্রাপ্ত নাম্বার শতকরা কত ছিল। এবং এই যদি তোমাদের এক্সট্রা কোনো কিছু কোয়ালিফিকেশান থাকে, অর্থাৎ যেহেতু এখানে 10+ লাগছে, এখানে বলেছে উচ্চ মাধ্যমিক স্নাতকোত্তর যদি ক্যান্ডিডেট থাকো তোমরা আবেদন করতে পারবে, সেটা লিখে দিতে হবে। অ্যাডমিট কার্ডের কী জমা করতে হবে, তোমাদের অ্যাডমিট কার্ডে সাম্প্রতিক প্রতি স্বাক্ষরিত রঙিন পাসপোর্ট ছবি, 5 টাকার ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা অ্যাডমিট কার্ডে বয়সের প্রমাণপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, ভোটার সচিত পরিচয়, ইপিএস, রেশন কার্ড, SC/ST সংস্পর্শ প্রযোজ্য হলে এইটা দিতে বলছে। স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী লিঙ্ক ওয়ার্কার সংস্পর্শ প্রযোজ্য হলে বর্তমান ভোটার তালিকার অংশ নম্বর, কমিং নম্বর প্রত্যেক নকল, উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিক স্নাতক করে সংস্পর্শে যদি থাকে সেটা দিয়ে দিতে বলছে। আর এখানে সম্পূর্ণরূপে কি বলেছে, আমি জ্ঞানপূর্ণ বিশ্বাস ঘোষণা করছি যে উপরিবর্ণিত তথ্যাদির প্রমাণ নথিমূল্য সত্য, কোনো তথ্য ভবিষ্যতে মিথ্যা প্রমাণিত হলে আমি দায়ী থাকবো। আমি কোনো অসাধু প্রভাব খাটানোর চেষ্টা করলে কর্তৃপক্ষ প্রার্থীপদ খারিজ করে দেবে। সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে এবং স্বাক্ষর করতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের নোটিফিকেশানে বলে দিয়েছে কোথায় কোথায় আছে, এটা দেখে নেবে। জিপি দিয়ে দিয়েছে, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই গ্রাম পঞ্চায়েতে তোমাদের নিয়োগ হচ্ছে। এবার ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে একদম ডিটেলস একদম এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং আমাদের চ্যানেল ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। বন্ধুরা, একদম ডিটেলস তোমাদের বলছি, ভালো করে নোটিশটা একবার চেক আউট করে নেবে। সমষ্টি উন্নয়ন আধিকারিক কার্যালয়, চণ্ডীতলা 1 নম্বর উন্নয়ন সমষ্টি, মশাট, হুগলি। বিজ্ঞপ্তি নম্বর বলেছে 1/9/2025 রিলিজ করেছে, মেমো নাম্বার দেওয়া আছে। রাজ্য মিশন অধিকর্তা, স্বাস্থ্য মিশনের 3/12/2021 তারিখের পত্র অনুযায়ী এখানে তোমাদের পশ্চিমবঙ্গ সরকার স্বাস্থ্য পরিবার কল্যাণ অন্তর্গত এখানে বিভাগের 27/6/2025 তারিখের পত্র অনুযায়ী হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার চণ্ডীতলা 1 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক অন্তর্গত ব্লকের সংযোজনী 2-তে এখানে সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটি অর্থাৎ আশা নিয়োগের উদ্দেশ্যে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে। উক্ত পদের জন্য আবেদনপত্র দরখাস্ত করা হচ্ছে, অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেট চাইছে। কারা কারা আবেদন করতে পারবে এখানে 1 নম্বর করে বলে দিয়েছে, একদম ভালো করে পড়ে নেবে। যেটা হচ্ছে কেবলমাত্র বিবাহিত, বিধবা, আদালত কর্তৃক আদেশনামা প্রাপ্ত বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবে। আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট স্থানের স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ চণ্ডীতলার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রমাণস্বরূপ সাম্প্রতিক ভোটার তালিকা অনুসারে প্রার্থীকে তার ইপিএস, রেশন কার্ড, সত্যায়িত নকল অবশ্যই জমা দিতে হবে। সম্প্রতি বাসস্থান পরিবর্তনকারী প্রার্থীর ক্ষেত্রে তার পরিবারের যোগসূত্র যাচাই করা হবে। সাধারণ প্রার্থীর বয়স 1/1/2025 তারিখ থেকে 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপযুক্ত প্রার্থীদের বয়সসীমা এই তারিখের 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক সমতুল্য পরীক্ষা অবতীর্ণ হতে হবে। মাধ্যমিক সমতুল্য অবতীর্ণ কিন্তু অনুত্তীর্ণ প্রার্থীর আবেদনকারী হিসেবে বিবেচিত হবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবে। সেক্ষেত্রে মাধ্যমিকের নাম্বার ভিত্তিতেই তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। আর কি বলেছে, গ্রেড 1, গ্রেড 2, 3 স্বনির্দিষ্ট গোষ্ঠী প্রশিক্ষণপত্র দায়ী লিঙ্গ ওয়ার্কার গণ সকলেই বিভাগীয় সাংস্পত্র দাখিল করলে অগ্রাধিকারের বিবেচনা হবে। আর সাবসেন্টার সন্নিহিত গ্রামসমূহগুলো 2011 সালে জনগণনার তথ্য বিজ্ঞাপন করে তপশিলি জাতি, উপজাতি, অধ্যুষিত সংশ্লিষ্ট স্থানে তপশিলি জাতি উপজাতিরা সংখ্যাগরিষ্ঠ 50%-এর বেশি সংখ্যাগরিষ্ঠ, সেখানে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন তপশিলি জাতি, তপশিলি উপজাতি আবেদনকারী অগ্রাধিকার পাবেন এবং যদি এমন প্রার্থী পাওয়া না যায় সেক্ষেত্রে সাধারণ প্রার্থী মনোনীত হতে পারবেন।
আবেদনকারী আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের সহিত প্রতিটা জমা করতে হবে: জন্ম তারিখের শংসাপত্র, মাধ্যমিক সমাপ্তকালের অ্যাডমিট কার্ড, এলাকার বাসিন্দা হতে হবে, ভোটার পরিচয়পত্র, ইপিএস, রেশন কার্ড, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতিগত প্রমাণপত্র, তপশিলি জাতীয় অধিকারী, মাধ্যমিক সমাপ্তকালের পরীক্ষার মার্কশিট, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া গ্রেড 1, গ্রেড 2 স্বনির্ভর গোষ্ঠী প্রশিক্ষণপ্রাপ্ত নাম্বার, এখানে এগুলো বলেছে। এবং তোমাদের আর কি বলেছে, এইগুলো তোমাদের প্রার্থীর স্বাক্ষর 2 কপি রিসেন্ট পাস সাইজ ফটো, আবেদনপত্রের ছবির সামনের নিচের দিকে আড়াআড়ি এবং অন্য ছবিটির পেছনের দিকে আড়াআড়ি স্বাক্ষর করতে হবে। শংসাপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না করলে আবেদনপত্র বাতিল করা হবে। নিয়োগের পূর্ববর্তী অবশ্যই ক-1 থেকে সম্পূর্ণ কিছু বলে দিয়েছে। উপযুক্ত শর্ত পরীক্ষার ইন্টারভিউ তারিখ, সময় যোগ্য প্রার্থীদের ঠিকানায় প্রেরণ করা হবে। অসম্পূর্ণ ত্রুটি হলে তোমাদের হবে না। আর এখানে তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার স্থান হচ্ছে 2/9/2025 থেকে 15/10/2025 5টা পর্যন্ত। এখানে চণ্ডীতলা 1 উন্নয়নকরণ, এখানে করণমোসাট, হুগলি, এই ঠিকানায় তোমাদের ডাকযোগে প্রেরিত আবেদনপত্র গচ্ছা হবে। নিম্নলিখিত সময়ের মধ্যে পৌঁছে দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকনে টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।